সুপ্রভাত সুপ্রভাত সুপ্রভাত। পুজো সেরে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এখন জল খাবার করবো, তাই চলে এসেছি। আর রান্নাঘরের আজকে জল খাবারে হচ্ছে ঘুগনি। এই দেখো, এখানে হচ্ছে কেটে রেখেছি সমস্ত কিছু, টমেটো, পেঁয়াজ, রসুন। আর এখানে হচ্ছে মটর আর আলু সেদ্ধ করে নিয়েছি। এই দেখো, মটর আর আলু সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এখানে কড়াইয়ে তেল দিব, কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। তো ব্রেকফাস্টের জন্য রান্নাঘর, আর পুজোর জন্য ঠাকুরঘর। দুই ছেলে পরীক্ষা দিতে চলে গেছে। দুই ছেলে পরীক্ষা না, তুতান স্কুলে গেছে, আর বাবানের পরীক্ষা চলছে। বাবানের ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টার চলছে। তো ও চলে গেল খেয়ে দিয়ে পরীক্ষা দিতে। দুজনাকে ভাত খাইয়ে পাঠিয়ে দিয়েছি। বাবা তুতান খেয়ে গেছে ভাত, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ। আর বাবান খেয়ে গেছে আলু সেদ্ধ, ভাত আর মাছের ঝোল। এই দিয়ে দুজনে দু রকম খেয়ে গেছে। তুতান অত সকালে মাছ একদম পছন্দ করে না, ওকে একটা ডিম সেদ্ধ দিয়ে দিলেই যথেষ্ট। আর বাবা আবার ডিম সেদ্ধটা একদম পছন্দ করে না, ও মাছ খেতে ভালোবাসে। ওই জন্য ও মাছের ঝোল দিয়ে ভাত দিয়ে খেয়ে গেল। আর তুতান ডিম সেদ্ধ, আলু সেদ্ধ দিয়ে ঘি দিয়ে ভাত খেয়ে স্কুলে গেছে। তো দুজন দুই টাইম। তুতান গেছে 7:30টায়, বাবান গেল 9:30টায়। তো এখন বসে দিয়েছি জল খাবারে ঘুগনি হচ্ছে আর রুটি। তো চলো তোমরা সাথে শেয়ার করি তোমাদের সাথে জল খাবারটা। এক্সস্টটা দাও তো। পেঁয়াজটাকে এখন একটু ভালো করে ভেজে নেব। দেখো, দিয়ে দিয়েছি লবণ, হলুদ আর একটুখানি ঝালের গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি। একদম ঝালের গুঁড়োটা খালি একটু কালার হওয়ার জন্য। আর এখানে এখন পেঁয়াজ, রসুন, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে এখন এটাকে কষিয়ে নেব। সামান্য পরিমাণ তেল দিয়েছি, তেলটা খুব অল্প তেলেই ঘুগনিটা করব। তেল যেহেতু বেশি খাওয়া ঠিক না, তাই তেলটা অল্প পরিমাণেই দিয়েছি। তো এখন এটাকে সুন্দর করে আমি কষাতে থাকবো। এখানে আমি সেদ্ধ করা আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখন এগুলোকে মশলার সাথে কষিয়ে নেব। প্রতিদিন ভিন্ন স্বাদের জলখাবার না বানালে ঠিক হয় না আর কি। প্রতিদিন এক এক ধরনের জলখাবার তৈরি করতে হয়। একঘেয়েমি খাবার তো ভালো লাগে না, তাই আর কি। তো চলো এটাকে এখন ভালো করে সুন্দর করে কষিয়ে মটরটা এর মধ্যে ঢেলে দেবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে। আর এই যে সেদ্ধ করা মটরটা এখন এর মধ্যে চলে যাচ্ছে। আশা করি খুব টেস্টি এবং খুব সুন্দর খেতে হবে এবং হেলদি। একদম কম তেলে কম মশলায় সুন্দর করে একটা ঘুগনি রান্না করলাম। খুব ভালো সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। দিয়ে দিলাম অল্প করে জল, একটু পাতলাই করব। এই দেখো, একটু ফুটলেই একদম থেমে যাবে। তো অল্প জল দিয়ে দিলাম। আর এখন এটাকে ভালো করে সুন্দর করে ফুটতে দেব। এখানে রুটি করা আছে, তো রুটিটাকে একটু এখন ভালো করে ঘি দিয়ে সেঁকে নেব। এই দেখো চাটু গরম হয়ে গেছে। আর এখানে হচ্ছে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি।
এখন ঘিয়ের মধ্যে আমি এই যে রুটিগুলোকে ভালো করে সেঁকে নেব। যারা ঘি দিয়ে রুটি সেঁকে খাওনি খেয়ে দেখবে কত টেস্টি হয়, ভীষণ টেস্টি হয়। খুব সুন্দর একটা গন্ধ আসে, এত সুন্দর গন্ধ আসে কি বলবো, দারুণ গন্ধ আসে। তো ঘি ভালো করে লাগিয়ে নিলাম আর এখন ভালো করে একটু সেঁকবো। এবারে দিয়ে দিচ্ছি একটুখানি ভাজা মশলা। মিষ্টি দিতে ভুলে গেছিলাম, সেই মিষ্টিটা একটু দিয়ে দিলাম। এবারে একদম রেডি হয়ে গেছে। এবারে থালায় রুটি সাজিয়ে নিয়েছি আর একটু বাটিও নিয়ে নিয়েছি, এবারে দিয়ে দেবো। এবারে আমি একটু আগে অগ্নি দেবতাকে দিয়ে দিই, এটা সব সময় দিতে হয়, তারপরে খাবার তুলবে উনুন থেকে। এই যে ঘুগনি আমার কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, আলুগুলোকে একটু ভেঙে দিই, তাহলে একটু গাঢ় হবে। হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। এই দেখো একদম থালা রেডি করে নিয়েছি, দিয়ে দিয়েছি টেবিলে থালা, রুটি আর ঘুগনি। আর আজকে কিছু দেব না, কমপ্লিট একদম। তো চলো, ব্রেকফাস্টের থালাটা কেমন লাগলো অবশ্যই জানাবে।